মা বনি নকল যেদিন মারা যাইবাই এদিন খেও তোমার খবর নিয়া বলে এগু মুরকি নিয়া দিলাই আচ্ছা তাই বড় কষ্ট করিয়া নমাজ ছাড়িয়া মুরুক আস ফালিতা গতিকে খবর হলো হুতি হুতি এগুতা ফালিলা দেননি আপনার আর দক্ষিণ নোয়াবেলে দিলা মাত বুঝছই না বুঝছই না দিবানি একটা মুরকি নিয়া মুরকির জায়গাত রইব সাগির জায়গাত রইব গড়ের জায়গাত রইব ফুয়ার জায়গাত রইব ফুড়ির জায়গাত রইব বিছনার জায়গাত রইব শুধু আপনারে আমারে বাড়ির তনে বার করবা খাফনর সাদা কাপড় বেটি মানুষ হইলে 5 খান দিবা আর বেটা মানুষ হইলে কয় খান দিন আপনার এইবার 3 খান দিবা এত্তা কি বেশ দিবানি এত্তা কি বেশ না কমর যদি টাকা আসা তাকে বেটাইনতে তো আমরা খরদনি ভিন্দি নানি বেটিন তোর কিমান খরদনি নাই বেটাইন তোর তো খরদনি আছে খরদনি গেছা মরার ভরেও লগে দিতা না কি জানে আপনার আর দক্ষিণ নোয়াবিলে দিলেও হইতাম পারিয়েন না দিবানি আচ্ছা কোন চাই খরদনি ইচ্ছা কয় লাখ টাকার জিনিস 1 লাখ টাকা হইবনি বলে না 1 লাখ টাকা লইয়া যাইতরা গিয়া গতিকে ইচ্ছা দিতাম না রাখি দিতাম আগে আসলে 1-2 টাকা এখন হয়তো না 5 টাকা আপনার 10 টাকায় 3 গেছা দিই ও খমর টাকা গেছা পর্যন্ত তাহলে খাটিয়া রাখি লইবা কিছু মানুষ দুনিয়ার পেরেশানি খেত লইয়া খারবার লইয়া ব্যস্ত নমাজ পড়বার সময় নাই মরার পরে সমস্ত খারবার জায়গা থাকবো ক্ষেতর মাটি কিছু মানুষ আছেন বন্ধ গেলে হালি আইল ঠেলার অভ্যাস আইল ঠেলিয়া হালি তার মিরাস বড় করতো সিঁড়িটা বড় হইত কিন্তু মরার পরে যদি তার নকুর সিফাত যদি একজোড়া মাটি থাকে কইবা আওখানাই থইয়া যাও কি জানে আপনারা এইবার দিলে কইতাম বাজিয়া না নকুর সিফার মাটি থাকলে মুর্দা নাওয়ানিত নেওয়ার পরে যেমনে দেখবা বলে নকুর সিফাত খালা হইয়া মাটি হামাই গেছে ইয়া অনলাইনলা কইবা নি আচ্ছা নেকা গিয়ে নাই কইনি মুর্দা দোয়ানি মনে কোনোদিন দেখছ না কইবা কিলা লাগাও কুচাইয়া বার করিয়া ফেলাও লগে দেবা নাই মা বলি নকল বাপ ভাই অকল মাত লম্বা হয়ে যাবে এর লাগি সংক্ষেপে মাতিয়ার বুঝিলাও দুনিয়ার সামান দুনিয়ার বস্তু দুনিয়াতে রইব শুধু আপনি আমি জেলা মার গড় থাকি দুনিয়ায় আইসলাম মার গড় থাকি যে সময় জমিনে যেহেতু আইসলাম এতো লেংটা আইসলাম লেংটা আর দুনিয়ায় থাকি যাওয়ার সময় ওলা শুধু আবরুল লাগিয়া পর্দার লাগিয়া খাফনর কাপড় দেওয়া হয় কিন্তু খাফনর কাপড় হরাই লইলেও কিলা লেংটা মাত বুঝিও খাফনর কাপড় খানা হেল দেওয়া হয় মানে গুণটা করিয়া পর্দা করা লাগে আর হরাই লইলে লেংটা মার ঘর থাকি যে সময় আইসলাম হেতু হুরু আইসলাম আর দুনিয়ায় থেকে যেতু যাইয়া হেতু বালা করি ফাঁকিয়া যাইয়া এর লাগি ফাঁকিয়া যাওয়ার সময় লেংটা দেওয়া যায় না তোলা গুণটা করি কিন্তু আসল হকিকত ভিতরে দেখলে দেখা যায় ও জেলা আইসি ওলা যাইয়া আমার ভাই হল বুজুর্গ হল ও যাওয়ার সময় আমরা আমি মৌতর কথা থই দিলাম মৌতর আজাব মৌতর কষ্ট ইতা কইয়ার না এখন যে সময় আপনারে আমার এই আন্দারে কবর গালাত মিয়া ফালাইয়া থইয়া আইবা 1-জন লগে থাকবানি সেও লগে থাকতা না শুধু থাকবো আপনার আমার আমল দুনিয়ায় থাকা অবস্থাত যদি আপনি আমি আল্লাহর হুকুম নবীজির তরিকা মানিয়া চলছি আলহামদুলিল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন কবর মানুষে থইয়া ফালাইয়া আইবা আল্লাহ ই কবর দে বেস্তর বাগিচা বানাইয়া থইব ই বন্দার লাগি আর ই বান্দির লাগি সুবহানাল্লাহ ই বেটার ই বেটির লাগি আল্লাহ কবর দে কিতা করবা বেস্তর বাগিচা বানাইয়া দিবা ই বন্দা ই বান্দি কবরের মধ্যে ওলা শান্তি থাকবো লম্বা চূড়া মাত্র সময় আপনারা আমার কম দিছেন এর লাগি কম সময়ের ভিতরে আলোচনা শেষ করে লইতাম
যে যে সময়টা কবরের মধ্যে আপনারে আমারে থইয়া আইবা, আত্মীয় স্বজন, ভাই বিরাদর, বন্ধু বান্ধব সারায় ফালাইয়া বরঞ্চ খবর হুতাইয়া পারো উঠিয়া চাইবা কোনবাই মাটি কম হয়েছে অবাইনি গন বার হয়ে যায়। কইবা হন আর মাটি তো অন্য মাটি মাটি কম হয়েছে দাও বেশ কর। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বোন হল, যারা দুনিয়ায় তাকিয়া আল্লাহর হুকুম রে আর নবীজির তরিকারে যে বেটায় যে বেটিয়ে মানিয়া চলবা কবর নিয়া থইয়াইবা, আল্লাহ পাকে কবর দিয়ে বেস্তর বাগিচা বানাইয়া রাখিয়া তৈ দিবা। সুবহানাল্লাহ। আর যে বেটার যে বেটিয়ে দুনিয়ায় আল্লাহর হুকুম মানতায় নাই, বেটাগিরি দেখাইয়া চলবা, বেটিগিরি দেখাইয়া চলবা, হামচা মোটা কোন হয় আজকাল বেটিনতে পুরা পাওয়ার ভাইলেছেন, ফুল পাওয়ার ভাইলেছেন, সরকারে দিয়া দিছে ফেসিলিটি। হ্যাঁ, এখন বেটাইনতে বেটিনতর লগে মাত্রও হিসাব করা লাগবে। পয়লা নম্বর হিসাব হইল ওখান, এক নম্বরে মাটি যদি ইনতে চাউলর কার যাইব, বুঝছেন নি কিতা কইছি? বেটির লগে যদি আও কি করো তে বেটি গেলে চাউলর কাঠও যাইব, আর খাওয়াইতাই না, অন্য নরম। আর বেটির ফাওয়ার উফরে দি গরম। ভাই অকল, বুজুর্গ হল, মা বনি নকল, এর লাগিয়া বুঝিলা মাত কম সময়ের ভিতরে বেশ মারতাম সেইয়ার যে বেটিগিরি বেটাগিরি দেখাইয়া মসজিদ আজান ভরবো বাড়িতে হুতি রইবাই, মসজিদ আজান ভরবো বেটি বাড়িতে হুতন তাকবায় নমাজ ভরতাই নাই। একদিন এমন ঘুমাইবাই যে ঘুম তাকি তোমারে খেও আর চালাইতো নাই। আগে আগে হুরুরু হুরুতায় গজল গাইতা, যে হুরুরু হুরুতায় গজল গাইতা মন ঘুমাইও না, আর একদিন ঘুমাই বাইরে মন কবরের মাজা। আজ দুনিয়ায় ঘুমাই রইছ, শরীরে আরাম দিছ, আল্লাহ পাকে নমাজ আমরার উপরে ফরজ করছইন, তিনটা ফরজ সারাল লাগি সমান, আর দুইটা হইল খাস, তিনটা সবল লাগি সমান। মুলই সাবল লাগিও জেলা, মাস্টার সাবল লাগিও ওলা, ডিসি সাবল লাগিও ওলা, রাষ্ট্রপতি হইল তান লাগিও ওলা, আর আদনা একজন যদি ফকির গরিব ভিখারি হইন তান লাগিও ওলা। মাত বুঝছনি? মাত মনে হোক বুঝছেন না আপনারা? এই তিন ফরজ হইল সবল লাগে সমান। যারা আল্লাহর উপরে ঈমান আনছো, যারা কলিমা ফলি লইছো, এক আল্লাহ বিশ্বাস করছো, এরার উপরে তিনটা ফরজ সবল লাগিয়া। এখন আমি যদি কই বলে আমি লই সাহেব আমার লাগি না, তোমার তান লাগি, হইতো না। বলে আমি এখন মানে বুড়া হয়ে গেছি, বা এখন আমার আওলাদে খরকা, এখন আর আমার লাগি নাই, হইতো না। নমাজ ওলা বস্তু কইতরা যদি উবাইয়া ফলিতে পারো না, তাহলে তুমি বইয়াও হইলে ফলিতায়, বইয়া যদি ফলিতে পারো না হুতিয়াও ফলিতায়, হুতিয়াও যদি পারো না ইশারাতান হিসাবে নমাজ আদায় করতায়, তথাপি নমাজ ছাড়তে পারতায় না। আজ মুসলমান বেটিন আর বেটান নমাজ ছাড়ি দেওয়ার কারণে আজ আমরার উপরে অত বিপদ, অত মুসিবত, আজ রুজি দিওয়াতে করিয়া বরকত ফারায় না। কারণ কিতা? বেনমাজি রুজির মধ্যে আল্লাহ বরকত রে খালিয়া নেই গে নাউজুবিল্লাহ। খর্ব বেজান রুজি দেখবাই আগরের এক চালানো 40,000 50,000 করিয়া লাভ আইব, কি জানো আপনারা আগরের খারবার করুনি মাইছে, কিন্তু নমাজ নাই, ইটার মাঝে বরকত নাই, এটার মাঝে বরকত নাই। নমাজ পড়িয়া যদি তুলাও রুজি করো, আল্লাহ এটার উপরে বরকত রাখেন। সুবহানাল্লাহ। সাধারণভাবে একটা উদাহরণ দেখাইতাম স্যার, মসজিদের মেসা বকল এরা কেমন দনি তাকল, মাত বুঝাইছি না? আপনারা মসজিদের ইমাম সাহেবেন কেমন দনি মানুষ? গরিব মানুষ। হর মসজিদের ইমাম সাহেবলা গরিব মানুষ। ধনী মানুষ হইলে থাইনার ইনি ইমামতি করলাও না, কইলা আমার বাড়িত খুতিয়া খাইব, আমি গিয়া তোমার ঠান্ডা খাইতাম আর গান্ডা টিভিনোর ভাত খাইতাম, ওইতো না।
আকসর বা গরিব মানুষ তখন মেসাব এই মেসাব হল গরিব মানুষ থাকা সত্ত্বেও কোনোদিন শুনছনি বা কোনোদিন দেখছনি বলে মেসাবর বউয়ে ফাড়া হাড়ি হিন্দিরি। আপনারা মেসার বাড়ি দূরই বড়বালি এলাই দেখছন না, ও আপনারা গাঁও যদি সে মেসাব হল তখন দেখছন নি কিতার লাগি যত অভাব কিছু মানুষ আছেন আমরার ওলা আপনারা এই কথা জানিয়েন না। অন্যান্য জায়গাত আমিও 42 বছর মসজিদর ইমাম আসলাম। ও জুলাইত 31 জুলাইত আমি ইমামতি লগে মাদ্রাসাও আছে। তো অভিজ্ঞতা আমার খুব ভালো হয়েছে। 42 বছর ইমামতি করিয়া অভিজ্ঞতা আর কোনটা বাকি রয়েছে না। কিতার লাগে হইয়ার ইমাম সাহেবরে মসজিদে রাখতে সময় সারা গাঁওর মানুষ হকি রই যায়। নেশা যেহেতু হইলে আইবে এক ইমাম সাহেব নেশা আমরাও গরিব মানুষ খালি 100 গজ গতিকে আপনিও মায়া করকা আর থাকা মেসা বলোর পয়সা তোলা বরকত ও দিলা ফাম বালা করি মেসা বলোর পয়সা তোলা বরকত। আচ্ছা খোসা যদি মেসা বলোর পয়সাত বরকত আপনার মেসা খসাই খানাত গিয়া যদি মাংস 1 কেজি লই যদি 300 টাকা যদি মাংসের কেজি হয় মেসাবরে 100 টাকায় দিবনি খসাই বেটা দিবনি। হাড়ি এখন যদি বাজারে লোয়া যায় না আপনিও লইলে 200 টাকা মেসাব গেলে করবেন আচ্ছা মেসাব আপনার পয়সা বরকত আপনি 50 টাকা দেখবা দিবনি দোকানে দিবনি। তো কিলা বুঝাইলাই মানে হো কম পয়সা দিয়া ঠগিতা করিয়া ও করে মেসা ফার্ম দেরায় মেসা হলোর পয়সা তোলা বরকত। আমরা একজন মাস্টার সাহেব আসলাম। আমি ফয়লাকুর মসজিদর ইমামতি আমার গিয়া আপনার 200 টাকা। ও 200 টাকার থেকে ইমামতি করি করি আমি তো ধনী বাপর গোয়াও নাই বাপর সম্পত্তি পাইছি মাত্র 80 লুসা। এরেও ইগনাইন বেসিয়া আল্লাহ আমারে 2000 সন হজও করে দিয়েছে আর বাপর নাই। এখনো আল্লাহর শুক্রিয়া আল্লাহ বন্দে বাড়িয়ে গড়ে হলতায় 18 বিঘা মাটির মালিক আল্লাহ বানাইয়া। আমার গাঁর মানুষে কইবা হুজুরের লগে চাকরিয়ানি করতে পারত না এলাও কইন মাতই বাই অকল বুজুর্গ অকল আমি ওখান বুঝাইতাম চাইছি যে সমাজ কম আজকাল যেটা মসজিদর দরমাহা দিন মানছে 6000 টাকা বা 7000 টাকা এটা তো এখন দিতরা তাও অগুইন দিতে কত কুতাইবা আর মেসাবে ও মাসর বেতন নিয়া হমাস নিয়া দিবা কমিটি এখন কিতা কথা গাঁর মানুষে দিতরা না এখন কত আঠিতরা ও মেসাবের তারাও মানে ঘুরাই ঘুরাই আচ্ছা মেসাব না কহ চলো কহ। কিন্তু দুনিয়ার শিক্ষার লাগিয়া এক বাচ্চা বাচ্চির তোলে আপনি আমি চিন্তা করি চাইলে দেখো কত টাকা মাসও খরচ করে। আর দিন শিকাইতাম যে কোরআন শিকাইতাম আমি মরবার সময় রাত যদি 2:30টার সময় একটা যদি আমার দম আটকি যায় গিয়া এখন আমার কলিমা খেয়ে দিত হয়তো আমার আওলাদি দিতা নানি। এখন আমরা হি চিন্তাত নাই আমার এগুলো কলিমা শিকানিত নাই বেটাইন বেটিন সারায় চাইবা হালি আমার গুরে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইতা ইগু তুলা হালি বালা করি মাত যদি মাত্র পারে 4 বছর ফুরবার আগে নিয়ে আইগুলি নিয়ে জাতীয় বিদ্যালয়ত নিয়ে ভর্তি করবা ইংলিশ মিডিয়ামও ভর্তি করবা টাইমর আগে ইগুরে খাবাইয়া মায়ও দেখবাই বালা ইউনিফর্ম ভিন্দাইয়া কলকলা স্তরি মারিয়া ইগুরে লইয়া বাপরে করবে এ রে খানে কাছে জলদি আও স্কুলের টাইম যার গিয়া নিয়ে দাও আর মসজিদও যে কোরআন পড়ার সময় যে হুরতা যেগু দিব রাত 3বার ফ্যানটো মুতিছে আর শুকাইছে বিয়ানে অগু ভিন্দিয়া যা মসজিদে যা আগু ভিন্দিয়া মসজিদে যা গিয়া এগুলো আইসে তো এখন ইমাম সাহেব গরম যদি হইন টাইম দেওয়া আছে বলে 5:30 সব আইবা 5:30 থেকে মানে এখন সময়ও কম থাকে হুরতা একটু একটু করে যদি আনতে কিন্তু রেফাই থাকুম বালা ইমাম সাহেব ছুটি থাকুম বালা এখন আজহালকুর যুগ হুরতা স্কুলেও যাইতো আমার মা তো ভুনত্রানি আপনারা বুঝত্রানি না খারাপ পাইতরা আর পাইলেও ভাক্কা হক মাছ জাগানো দিনদারি শিক্ষা না থাকার কারণে
আজ আমরা মসজিদ তো জমাতো মানুষ নাই, নমাজও মানুষ নাই, বাড়িত নমাজও মানুষ নাই, বেটির মাঝে নমাজ নাই, আওলাদের মাঝে আইতো পান্তি। এর লাগিয়ে আমার বাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বনি নকল, ও আমি মাত এখান থেকে ফাটিয়া যাই গিয়ে আর ওখানে দিয়া মাত আনলাম ওখান যে নমাজ পড়লে আল্লাহ খামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দেয়। ও দেখাইছিলাম যে কম রুজিত আল্লাহ বরকত কিলা দেয়। মসজিদের মেসা বকল দিয়ে দেখাইছিলাম যে গরিব মানুষ আমরা 6,000 7,000 টাকা জমা দেই, ইটা আমরা এক এক পরিয়ালের এক এক বাজারের হাফতার বাজারেরও পয়সা দেয়। এর বাদে দিয়াও মেসাবেও খাইতা, মেসাবর বেটিও খাইতো, হুরুতায়ও খাইতা, দোয়াই ফানিও করতা। এর বাদে দিয়ে আপনার ইতারে স্কুলেও পড়াইতা। কত টাকা পয়সার দরকার, ও 6,000 টাকার ভিতরে এও আল্লাহ সালাইয়া নের গিয়া, এও আল্লাহ সালাইয়া নেন না নি। আপনি 50,000 টাকা রুজু করিয়াও আপনার টান দিল পুয়ন। আমার একজন হালাত পুলিশের চাকরি করে, প্রায় এখন 52,000 টাকা দরমা। আর আমি তো মসজিদে ইমামতি করতাম 6,000 টাকা দরমা। মাদ্রাসা বানাতো ইতার তো আর পয়সাও নাই। তা সিজন মতো কিছু কালেকশন করলেও তো আতুরি কমিটির টান নাইলে তো আর নাই। লিওজিল্লা হিসাবে দিনের খেদমত হিসাবে আর ফুড়ি রয়েছে। আর আমার বায়ু হল বুজুর্গ হন প্রায় সময় আপনার মাসর ফন্ডত থাকি আপনার বিষর ভিতরে অন্তত 1-2 বার তার হুতা ফাটাইব যা বেচারা কষ্ট খাবার সুদ্ধা হুতাই গিয়ে মার ডাক্তারও করে দিতাম। তো কোনো সময় হালা সম্পর্কে তো ডং করি, কই বলে তোমার বেতন হইলো 52,000 আর মর হইলো 6,000। তোমার 52,000 দিয়া তুমি মানে ফন্ড মাসর ফন্ড তারিখ গেলে গিয়েও ঋণও বার হয়ে যাও। আমি তো 6,000 দিয়াও কোনোদিন হইতে পারবানি তোমার কাছে বলে 100 টাকা ঋণ খুঁজছি। বলে না ভাই এটা তোমার তার বরকত আছে, বরকত। এই বরকত আইলো হান তাকিয়া একমাত্র নমাজের উপরে ফোকাস। আপনারও রুজিত বরকত হইব, আপনি হের মারিয়া 5 ওয়াক্ত নমাজ